মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে, মধ্যযুগীয় বর্বরতায় কাজায় পাথর মেরে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডটি ছিল একটি ব্যবসায়িক চাঁদাবাজির বিশেষ ভাগাভাগির বিষয়। তা আমাদের প্রতিপক্ষ কিছুদিন আগে আমাকে এই মামলাটায় জড়ানোর অক্লান্ত চেষ্টা করেছেন। থানা পুলিশ বিভিন্ন ভাবে তারা আমাকে চেষ্টা করেছিলেন নির্বাচনের আগে আমাকে এই মামলাটা জড়ানোর, কিন্তু হাইকমান্ড বিএনপি থেকেও এই মামলার তদন্ত করা হয়েছিল। বিএনপি তদন্ত করে দেখেছে যে আমার সাথে এই ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই। একটি গ্রুপ, বিশেষ গোষ্ঠী, তারা আমাকে পরাজিত করার জন্য, পরাস্ত করার জন্য বা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পুরো বিএনপিটাকে একটা খাদের কিনারা এসে দাঁড় করানোর চেষ্টা করেছিল। তো বিএনপি এটা নিজ উদ্যোগে তদন্ত করে, পরবর্তীতে তারা দেখে যে আমার এই মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি আমি এনসিপিতে যাওয়ার পর থেকে সেই দুষ্কৃতিকারীরাই আবার এই মব তৈরির নামে সেই যে সোহাগ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের চার্জশিট হয়ে গিয়েছে। চার্জশিট হওয়ার পরও এই মিথ্যা মামলা, যে যুগান্তর একটি বাজে মিথ্যা নিউজ করেছিল যে ইসাক সরকারের চাঁদার লোভের বলি সোহাগ, তো আমি যুগান্তরের কাছে গিয়েছিলাম, যুগান্তরের নামে মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। যুগান্তরের ক্ষমা চেয়েছে আমার কাছে, যে এটা ভুল বশত এই নামটা এইভাবে আমরা দিয়েছি পত্রিকায়। তো যে যুগান্তর ভুল করেছে, ক্ষমা চেয়েছে আমার কাছে, এবং যে সাংবাদিক এটার মামলা এটা প্রতিবেদন করেছিল সেই সাংবাদিকের চাকরি পর্যন্ত চলে গিয়েছিল, কারণ একটা মিথ্যা নাটক তারা সাজানোর চেষ্টা করেছিল সোহাগ হত্যাকাণ্ডে। এখন আবার দেখতে পাচ্ছি যে এনসিবিতে যোগ দেওয়ার সময়কাল থেকেই আবার কিছু দুষ্কৃতিকারী, কিছু অনুপ্রবেশকারী, বিএনপিতে যারা নবাগত, যারা বিএনপি এর আগে যারা আওয়ামী লীগের সাথে ছিল, আবার নবাগত নতুন তারা বিএনপিতে জয়েন করেই তারা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য, যে ইসাক সরকার বিরুদ্ধে যদি 2 কলম লিখতে পারি তাহলে দল বোধহয় আমাদেরকে ভালো মূল্যায়ন করবে, নেতারা আমাকে ভালো মূল্যায়ন করবে, এই আশায় আমার বিরুদ্ধে আবার সেই ষড়যন্ত্র চক্রান্ত তারা শুরু করেছে। এই সোহাগ হত্যাকাণ্ড কি আবার সামনে আনার চেষ্টা করছে। এই সোহাগ হত্যাকাণ্ডটি একটি স্যাটেল ইস্যু। তার পরিবার বলেছে যে কারা কারা হত্যাকাণ্ডে জড়িত, কারা এটার পিছনে মাস্টার মাইন্ড ছিল, সমস্ত কিছু বলার পরও আবার তাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে। এখন দেখতে পাচ্ছি যে আবার পত্রিকার সেই কাটিং এনে আবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, মত তৈরি করার চেষ্টা করছে। তো আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই যে এই ধরনের কর্মকাণ্ডে আপনাদের ইসাক সরকার কোনোদিনও জড়িত নয়। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ইসাক সরকার কোনোদিন জড়িত ছিল না। ইসাক সরকার দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছে, মামলা হামলার শিকার হয়েছে, কিন্তু ইসাক সরকার নামে ব্যক্তিগতভাবে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী রেকর্ড নাই। ইনশাল্লাহ ইসাক সরকার সৎ পথে, ন্যায়ের পথে, একমাত্র আল্লাহকে প্রতি অবিচল আস্থা, ভরসা, বিশ্বাস রেখে ইনশাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে থাকে। তো ইসাক সরকারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, ইনশাল্লাহ কেউ সফল হবেন না।